বিশ্বনাথ আমরা প্রতিবেদনেও সেই ছবিটা তুলে ধরলাম যে গণনা কেন্দ্রগুলোর সামনে কিভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা একেবারে মুড়ে ফেলা হয়েছে। সেখানে এই যে তথ্য আমরা কিছুক্ষণ আগে পেলাম, এই যে বারাসাত ব্যারাকপুর রোডের সুভাষনগরে যেখানে 100-র বেশি ভিভিপ্যাটে স্লিপ উদ্ধার হয়েছে। দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হলো যে এই ভিভিপ্যাট গুলো অরিজিনাল কিনা, মানে এগুলো কিন্তু ফরেন্সিকের টেস্টে দিতে হবে। তুমি জানো যে ইলেকশন কমিশনের কাজকর্মের নাশকতা করবারও কিন্তু উদ্যোগ বিভিন্ন সময় আমরা দেখেছি। ফলে আমি ভালো করে খোঁজ নিলাম, ফলে ইলেকশন কমিশন এখনো কিছু উত্তর দেয়নি। অবশ্যই সবার সাথে আমি একমত এখানে যারা বক্তারা আছেন যে ইলেকশন কমিশনের একটা স্টেটমেন্ট করা উচিত, ভোটারদেরকে আশ্বস্ত করা উচিত এই যে ভিভিপ্যাট গুলো পড়ে আছে সেগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট, নাকি কোনো নাশকতার জন্য এগুলো করা হয়েছে। কিন্তু মনে রাখবে, পশ্চিমবাংলাতে রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, ইলেকশন কমিশন একটা বড় ক্রেডিট পাচ্ছে। যারা যারা ছিল ভিলেন, এসআইআর পর্বে যাদেরকে ভিলেন আমরাই বলেছি, তারা কিন্তু মানে দুটো পর্যায়ে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ করে ভিলেন থেকে হিরো হয়েছে। ফলে তাদের হিরো হওয়াটা কিন্তু একটা ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। ফলে তাদেরকে জিরো বানানোর উদ্যোগ কিন্তু আমরা দেখলাম যে ফল তাতে কিভাবে হলো। মানে কার্যত চ্যালেঞ্জ করে সেলোটেপ দিয়ে, কোথাও আতর গন্ধ দিয়ে, বহু জায়গায় আটকে দিয়ে শেষ পর্যন্ত ইলেকশনটা কিন্তু ঠিক মতন করতে পারেনি। ইলেকশন কমিশন ফেল করেছে মগরাঘাট পশ্চিমেও, ফলতা মগরাহাট পশ্চিমে। ফলে তুমি বুঝতেই পারছো যে সাবোটেজ করারও একটা উদ্যোগ আছে। ফলে এই আমরা যেটা চাইবো সেটা হলো মানুষকে আশ্বস্ত করা যে ভাই এগুলো অরিজিনাল কি অরিজিনাল নয়। যদি অরিজিনাল হয় মানে কি করে বেরোলো, যদি বেরিয়ে থাকে তাহলে কারা দায়বদ্ধ এবং তার কারেকশনাল মেজার্স কিছু আছে কিনা। ফলে আমরা সেটাই চাইবো, কিন্তু পরিষ্কার এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, মানুষকে আশ্বস্ত করা উচিত এবং ফরেন্সিক টেস্ট করে দেখা উচিত যে এই ভিভিপ্যাট গুলো অরিজিনাল নাকি এগুলো নাশকতার জন্য কেউ ব্যবহার করেছে কৌশলগত জায়গা থেকে। সবকিছু কিন্তু আমি মনে করি ওপেন করা উচিত এবং ইলেকশন কমিশনকে এগিয়ে এসে পরিষ্কার মানুষকে অবগত করা উচিত। একদম, মানে ইলেকশন কমিশনেরই প্রথম এবং প্রধান দায়িত্ব যে সাধারণ মানুষের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় করা, যে তাদের ভোট সুরক্ষিত রয়েছে। আমি আবার বলছি, কমিশন যেই মুহূর্তে কোনো বক্তব্য সামনে রাখবে আমরা দর্শকদের জন্য সেটা সম্প্রচারিত করব। কিন্তু এই যে নির্বাচনে সরকারি কর্মচারীদের নিয়ে একটা অভিযোগ করেছেন, বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, শুনুন কি বলেছেন। শামা পারভিন এবং প্রীতি গোয়েল, আমরা অভিযোগ করার পরে ইলেকশন কমিশন থেকে সমস্ত এডিএমদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজন স্বীকার করে যে আমাদের ফোন করে এটা করেছে। ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের নামের তালিকা, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করছিল তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। এখনও ত্রুটি বিচ্যুতি আছে। আপনি গতকাল দেখেছেন আমি কমপ্লেনের পরে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সরানো হয়েছে। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে। আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার, তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ, তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। এই কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে কনস্ট্যান্টলি। ন্যাচারালি এদেরকে এটা আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।